গাজার যুদ্ধ শুধু ধ্বংস করেছে ঘরবাড়ি আর প্রাণ, বিষয়টা এমন নয়। এই যুদ্ধ এখন গ্রাস করছে ইসরায়েলের সেনাবাহিনীর ভেতরকার মানসিক জগৎকেও। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মাত্র ১.৫ বছরের ব্যবধানে অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, আর আত্মহত্যার চেষ্টা করেছেন আরও ২৭৯ জন। এই তথ্য এসেছে ইসরায়েলের নিজস্ব পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের এক নতুন প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, প্রতি একজন সেনা যিনি আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন তার বিপরীতে অন্তত ৭ জন একই পথে হাঁটার চেষ্টা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই হার কেবল সংখ্যাই নয়, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে জমে থাকা এক গভীর মানসিক সংকটের প্রতিফলন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল শুরু করে গাজায় পূর্ণাঙ্গ সামরিক অভিযান। সেই সঙ্গে হাজার হাজার রিজার্ভ সৈন্যকে আবারও টেনে আনা হয় যুদ্ধক্ষেত্রে, যাদের অনেকেই বহু বছর পর আবার দেখেছেন রক্ত, মৃত্যু আর শিশুদের আর্তনাদ। প্রতিবেদন বলছে, ২০২৪ সালে আত্মহত্যাকারী সেনাদের প্রায় ৭৮% ছিলেন সরাসরি যুদ্ধরত সৈন্য, যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২ থেকে ৪৫%। অর্থাৎ গাজার যুদ্ধের পর সেনাদের মানসিক চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে। ইসরায়েলি সামরিক মেডিকেল কর্পসের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটির আলোচনার নথি থেকে এই তথ্যগুলো উঠে এসেছে। প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে, এই হিসাবের মধ্যে শুধু সক্রিয় ও রিজার্ভ সেনারাই রয়েছেন। অবসরপ্রাপ্তদের আত্মহত্যার ঘটনাগুলো এখনও ধরা হয়নি, অর্থাৎ প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে টাইমস অব ইসরায়েলের তথ্য বলছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা ক্রমাগত বাড়ছে। শুধু গত জুলাই মাসে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৪ ডজন সেনা নিজ হাতে নিজের জীবন শেষ করেছেন। কারণ একটাই, গাজার ভয়াবহ দৃশ্য, অপরাধবোধ এবং যুদ্ধের মানসিক ট্রমা। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্যগুলো গোপন রাখার চেষ্টা করছে। বলা হচ্ছে, অনেক সেনাদের সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে, যাতে আসল সংখ্যা প্রকাশ না পায়। কিন্তু যতই লুকানোর চেষ্টা করা হোক, প্রতিদিন ফাঁস হয়ে আসছে আরও নতুন নাম, নতুন মৃত্যু। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।